আর এবার আপনাদের দেখাবো দুর্যোগে দুর্ভোগের ছবিটা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা, বিঘার পর বিঘা জমি জলের তলায়, ক্ষতির আশঙ্কায় উদ্বেগ। শিউরি, সেখানে তো একাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে। দেখুন সেই ছবিটা। কোথাও ভাঙলো বাড়ি, কোথাও ভাঙলো ফেরিঘাট, কোথাও ধস নামলো রাস্তায়, কোথাও বিঘার পর বিঘা জমি জলের তলায়। অতি গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগ। নিম্নচাপের জেরে শুক্রবার থেকে টানা বৃষ্টি, বাঁকুড়ার পাত্রসায়রে জলের তলায় বিঘার পর বিঘা জমি। নষ্ট হতে বসেছে ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন সহ নানা সবজি। এই অবস্থায় সরকারের কাছে সাহায্যের দাবি চরগোবিন্দপুর, পাঁচপাড়া, ঘোড়াডাঙ্গা এলাকার কৃষকদের। আমাদের তো চাষই প্রধান জীবিকা, কিন্তু চাষের যা পরিস্থিতি এখন তো সবাইকে সবাইকে নিয়ে ছেলেপেলে নিয়ে বাঁচাই আমাদের প্রচুর ক্ষতির পরিমাণটা এখন কি করে বলবো। এখন যাওয়া ওটা তো বিঘেতে আমাদের প্রায় 50-60 হাজার টাকা বিক্রি হতো, সেটা এখন আমাদের 10,000 টাকা, 5,000 টাকা নাও হতেও পারে, ওটাও নাও হতে পারে। টানা বৃষ্টি, তার মধ্যে ঝড়। শনিবার রাতের ঝড়ে লন্ডভন্ড মুর্শিদাবাদের জলঙ্গির বিঘের পর বিঘে কলা বাগান। জল জমে রয়েছে এলাকার কলাইয়ের জমিতেও। এতেই মাথায় হাত কৃষকদের। বৃষ্টিতে ঝোড়ো হাওয়াতে কলা গাছ সব টসমেসি হয়ে গেছে। বিঘি ভেয়ে দেখা যাচ্ছে 250 গাছ, 100 গাছ আছে, আর মোটামুটি সব গাছই টসমস। বাগানের কোনো অস্তিত্বই রাখেনি। দমকা হাওয়া, এই তো কলা বাগানের অবস্থা দেখছেন। চাষির অনেক ক্ষতি, কলাইতে জল বাথি, কৃষকের বিশাল ক্ষতি হয়ে গেল। শুক্রবার থেকে বৃষ্টি চলছে নদিয়া জেলা জুড়েও। এতেই জেলার বিঘার পর বিঘা জমি জলমগ্ন। আমন ধান, কলাই, শশা সহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কায় এখন ঘুম উড়েছে কৃষকদের। আমন ধান তো প্রায় ডুবে গেল, আউশ ধান তো সব কাটা পড়ে আছে, কাটতে আছে, সেগুলো সব ফল হয়ে গাছ হয়ে গেছে। যেমন কুল আছে, কুলগুলো সব গাছ পড়ে গেছে, খুঁটি ভেঙে। শশা নিয়ে গেল, সেগুলো ডুবে গেছে। যেগুলো চারা বেরোল শশা, সেগুলো নষ্ট হয়ে গেছে। সিউড়ির 2 নম্বর ব্লকের গাংটে সহ একাধিক গ্রামে ভেঙে পড়ল বেশ কয়েকটি মাটির বাড়ি। বিপাকে পড়েছেন স্থানীয়রা। পাকা ঘর পাননি? না। নাম দিয়েছেন? নাম দিয়েছিল তো আসেনি। বাঁকুড়া শহরের পাটপুর এলাকা। এখানে রেল লাইনের পাশে কংক্রিটের রাস্তার কিছুটা অংশে ধস নামে। 1 বছর আগে বৃষ্টিতে এই এলাকায় রাস্তায় ধস নেমেছিল, তারপর সারানো হয়। ফের এবার ধস নামায় খারাপ জিনিস দিয়ে রাস্তা সারানোর অভিযোগ তুলছেন স্থানীয়রা। নিম্ন কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে তৈরি হচ্ছে, ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি করা হয়েছে। এটা মাটি দিয়ে ভরাট করতে হতো, বালি দিয়ে ভরাট করতে হতো, কিন্তু ফ্লাই অ্যাশ দিয়ে করার জন্য এটা এই প্রবলেম হয়েছে। এটা এখন সারানো উচিত, কারণ এখানে অনেক মানুষ বেরোয়, মানে এটা যে কোনো সময় একটা বড় রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। বীরভূমের অজয় নদের জলের তোড়ে ভেঙে গেল জয়দেব ফেরিঘাট। বন্ধ হয়ে পড়ল ফেরি চলাচল। নিউজ 18 বাংলা।